শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমি আসিফ খাতুন। এখন তোমাদের বাংলা ক্লাস নেব। আমরা গতদিনে পড়েছিলাম চতুর্দশ অধ্যায়, আমাদের চতুর্থ অধ্যায় শেষ। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়, সমাজে পরস্পরের সহযোগিতা। এই অধ্যায়টিও আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন আমরা রিভিশন করছি। আশা করি তেমন তোমাদের এই অধ্যায়টিতে সমস্যা নেই। তারপরে আমরা রিভিশন প্রশ্নে যদি কোনো সমস্যা পেয়ে থাকি তাহলে অবশ্যই জানাবো। আর আমি এখান থেকে প্রয়োজনীয় শূন্যস্থান ও সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আলোচনা করব তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, তো চলো আমরা সবাই বইটি বের করি, পড়ব দ্বিতীয় অধ্যায়, সমাজে পরস্পরের সহযোগিতা, পার্ট 1। এইখান থেকে আমাদের শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দাগিয়ে নিয়েছি, পড়েও নিয়েছি। তারপরে এখন আমরা আবার রিভিশন করব। বারবার বলছি আমাদের কিন্তু রিভিশন শুরু হয়ে গেছে। আচ্ছা, দেখো প্রথমে কি লেখা আছে, পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকে। আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি, তেমনি তারা তাদের পিতামাতাকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। আচ্ছা, এখান থেকে আমি শূন্যস্থান বলছি, দেখো দাগিয়ে নিবে। তোমাদের আগে থেকে দাগানো আছে, এখন তোমরা খাতা পেন বের করে লিখতেও পারো। আর যাদের দাগানো নেই, ক্লাস করনি, তারা দাগিয়ে নিতে পারো। পরিবারে আমরা সবাই মিলেমিশে ড্যাশ বসবাস করি। এখানে ড্যাশের জায়গা হবে শান্তি। আবার ড্যাশ আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি। তাহলে এখানে ড্যাশের জায়গা হবে পরিবার। এখানে আবার একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে আমরা কোথায় বসবাস করি। আমরা কোথায় বসবাস করি? পরিবারে বসবাস করি। আচ্ছা, তারপরের লাইনটা দেখো, মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। কোনো কোনো পরিবারে বলেছে দাদা দাদি, নানা নানি ও অন্যান্য আত্মীয় স্বজন থাকতে পারে। এখন এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে পরিবারের সদস্য কারা, বা বাবা মা ছাড়া পরিবারে আর কে কে থাকতে পারে। এই সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা লিখে নাও। বা পরিবার কাকে বলে? পরিবার হলো বাবা মা ও অন্যান্য আত্মীয় স্বজন ভাই বোন নিয়ে একসাথে বসবাস করা, একে পরিবার বলে। বা বাবা মা ভাই বোন নিয়ে আমরা যেখানে বাস করি সেটা হচ্ছে পরিবার। আর পরিবারের সদস্য কারা? মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি ও অন্যান্য আত্মীয় স্বজনও পরিবারে থাকতে পারে। আচ্ছা, তারপরে দেখো বাবা মা ছাড়াও আমরা পরিবারে আর যারা থাকে তাদেরকেও শ্রদ্ধা করি। আমরা যেমন আমাদের বাবা মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক তেমনি আমাদের বাবা মা তাদের বাবা মাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। এই কথাটি এখানে বোঝানো হচ্ছে। তারপরে দেখো, একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান। এখানে শূন্যস্থানের জন্য একটা গুরুত্বপূর্ণ লাইন তোমরা দাগিয়ে নাও। আমি শূন্যস্থানটি বলছি, একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই ড্যাশ। তাহলে ড্যাশের জায়গা হচ্ছে সমান। আবার ব্যতিক্রমভাবে শূন্যস্থানটি এরকম হতে পারে যে একটি ড্যাশ মেয়ে ও ছেলে শিশু সবাই সমান। তাহলে ড্যাশের জায়গায় কি হচ্ছে? পরিবার। উত্তরটি হচ্ছে পরিবার। তারপরে লাইনটা দেখো, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। তাহলে এখানে একটা শূন্যস্থান হচ্ছে সবারই ড্যাশ গ্রহণ করার অধিকার আছে। তাহলে কি গ্রহণ করার অধিকার আছে? শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। আবার এরকম হতে পারে শূন্যস্থানটা দিয়ে সবারই শিক্ষা
গ্রহণ করার ড্যাশ আছে। তাহলে ড্যাশের জায়গায় উত্তর কি হচ্ছে? অধিকার। আমি একটা লাইন থেকে দুই রকম ভাবে শূন্যস্থান করে বলছি যেন তোমাদের বোঝার সুবিধা হয়, আর একটা লাইন বারবার করে বললে তোমরা এটা মনে রাখতে সুবিধা হবে। তারপরে দেখো, পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন। এখানে একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে পরিবারের বিভিন্ন কাজে কাদের অংশগ্রহণ করা প্রয়োজন? পরিবারে বিভিন্ন কাজে কাদের অংশগ্রহণ করা প্রয়োজন? কাদের অংশগ্রহণ করা প্রয়োজন? ছেলে ও মেয়ে উভয়েরই অংশগ্রহণ করা প্রয়োজন। কারণ পরিবারে ছেলে মেয়ে উভয়েই থাকে, এজন্য একটা পরিবারে ছেলে এবং মেয়ে উভয়েরই অংশগ্রহণ করা প্রয়োজন পরিবারের কাজে। আবার এখান থেকে শূন্যস্থানও হতে পারে। পরিবারের বিভিন্ন কাজে ড্যাশ সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন। তাহলে ড্যাশের জায়গায় কি হচ্ছে? ছেলে মেয়ে। তোমরা দাগিয়ে নাও। এখানে আমি শূন্যস্থানটা আবার বলছি। পরিবারের বিভিন্ন কাজে ড্যাশ সকলেরই অংশগ্রহণ করা প্রয়োজন। তাহলে ড্যাশের জায়গায় কি হচ্ছে? ছেলে। আবার এরকম হতে পারে যে পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলেরই ড্যাশ করা প্রয়োজন। কি করা প্রয়োজন? অংশগ্রহণ করা প্রয়োজন। আচ্ছা, তারপরের লাইনে আসো। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করে। বর্তমানে নারী ও পুরুষ ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে। যেমন ধরো, মেয়েরা বাসায় রান্না বান্না, ঘর পরিষ্কার করা ছাড়াও বাইরে কি করছে? চাকরি করছে, বিভিন্ন বিভিন্ন ছোট ছোট সংস্থাগুলো, এনজিও গুলোতে কাজ করছে, আবার পরিবারে অবদান রাখছে। তোমাদের আম্মুরাই দেখবা যে কারো কারো আম্মুরা বাসায় কি করছে? তোমাদের জন্য রান্না বান্না করছে, তোমাদের ড্রেসগুলো পরিষ্কার করে দিচ্ছে, আবার কি করছে? বাইরে কেউ শিক্ষকতা করছে কোনো স্কুলে বা কলেজে, বা কেউ কেউ আছেন যে কোনো বিভিন্ন ধরনের বেসরকারি এনজিও গুলোতেও চাকরি করে থাকে। আবার দেখো, কোনো কোনো ছেলে বা তোমাদের বাবারাও আছে দেখো যে বাসায় বাবা মাকে কাজে হেল্প করে, সাহায্য করে। আবার বাবা কি করে? কারো কারো বাবা ডাক্তার, কারো কারো বাবা শিক্ষক, কারো কারো বাবা চাকরি করে, আবার ব্যবসা করে থাকে। সেটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখানে একটা শূন্যস্থান হতে পারে যে বর্তমান সময়ে ড্যাশ ও পুরুষ সবাই ঘরে বাইরে কাজ করে। ড্যাশ ও পুরুষ, তাহলে ড্যাশের জায়গায় কি হচ্ছে? নারী। নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করে। নারীরা শুধু এখন বাসায় বসে থাকে না, বাইরে আইনমূলক কাজ করে থাকে। সবখানে নারী ও পুরুষকে সমান চোখে দেখা উচিত। এখানে একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান আছে যে নারী ও পুরুষকে কেমন চোখে দেখা উচিত? তোমরা প্রশ্নটা লিখে নাও। নারী ও পুরুষকে কেমন চোখে দেখা উচিত? কেমন চোখে দেখা উচিত? সমান চোখে দেখা উচিত। আচ্ছা, এখানে যেমন একটা সংক্ষিপ্ত প্রশ্ন হলো, ঠিক তেমনি শূন্যস্থান হচ্ছে। সবখানে নারী ও পুরুষকে ড্যাশ চোখে দেখা উচিত। তাহলে সোনামণিরা বলো তো, ড্যাশের জায়গায় কি হবে? হ্যাঁ, ড্যাশের জায়গায় হবে সমান। তাহলে সবখানে নারী ও পুরুষকে ড্যাশ চোখে দেখা উচিত। এর উত্তর এখানে কি হচ্ছে? সমান চোখে দেখা উচিত। আমি একটা লাইন বারবার করে বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মুখস্থ করতে সুবিধা হয়ে যাবে।
কি? যোগ্যতা হচ্ছে কোনো কাজ করার ক্ষমতা। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের দ্বিতীয় প্রশ্নটা আছে যে যোগ্যতা কি? তাহলে যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে কোনো কাজ করার ক্ষমতা। এখানে সুন্দর একটা শূন্যস্থান হচ্ছে, তোমরা দাগিয়ে নাও। নারী ও পুরুষ উভয়েরই সব ধরনের কাজ করার ড্যাশ রয়েছে। তাহলে কি রয়েছে? যোগ্যতা রয়েছে। এবার দেখো, আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আমাদের দেশের মোট ড্যাশ প্রায় অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তাহলে সোনারা ড্যাশের জায়গায় কি হচ্ছে উত্তরটা? জনসংখ্যা। আমি শূন্যস্থানটা আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো এবং দাগ দেওয়া না থাকলে দাগ দাও। আমাদের দেশের মোট ড্যাশ প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। তাহলে ড্যাশের জায়গায় আমি কি বলেছিলাম? জনসংখ্যা। এর পরের লাইন দেখো, দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। এখানে একটা শূন্যস্থান দেখো, দেশের ড্যাশ নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। তাহলে দেশের ড্যাশের জায়গায় কি হবে? উন্নয়ন। নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। আবার একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে দেশের উন্নয়নে কার অবদান রয়েছে? কার অবদান রয়েছে বলতো? নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। যেহেতু একটি দেশ নারী ও পুরুষ উভয় মিলে গঠিত হয়, এজন্য দেশের উন্নয়নটাও নারী ও পুরুষের অবদানে হচ্ছে। আচ্ছা, কাজে নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। তাহলে বৈষম্য অর্থ হচ্ছে পার্থক্য করা। নারী ও পুরুষের মাঝে কোনো পার্থক্য করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ দেশের এবং পরিবারের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। দেশের উন্নয়ন বলো আর পরিবারের উন্নয়ন বলো, নারী ও পুরুষের অবদান ছাড়া সম্ভব না। তাদের সমান অবদানের ফলে এক দেশ ও এক পরিবার উন্নত হয়। এজন্য এখানে বলেছে নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। তাহলে বৈষম্য অর্থ কি? বৈষম্য অর্থ হচ্ছে পার্থক্য করা। শূন্যস্থানের জন্য দেখো, নারী ও পুরুষের মাঝে কোনো ড্যাশ করা উচিত নয়। তাহলে ড্যাশের জায়গায় কি হচ্ছে? বৈষম্য। আমি আবার বলছি, নারী ও পুরুষের মাঝে কোনো ড্যাশ করা উচিত নয়। কি করা উচিত নয়? বৈষম্য করা উচিত নয়। আবার এভাবে আসতে পারে যে ড্যাশ ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। তাহলে সোনারা তোমরা ড্যাশের জায়গায় কি লিখবে? নারী। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখলাম প্রয়োজনীয় সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান। সোনামণিরা, তোমাদের হোমওয়ার্ক থাকবে 6টি শূন্যস্থান তৈরি করা। তোমাদের SW আমি দিলাম 6টি শূন্যস্থান তৈরি করবে। তোমরা অবশ্যই 6টি শূন্যস্থান করে আমাকে হোমওয়ার্ক পাঠাবে। আশা করি এই পার্ট 1 তোমরা খুব ভালো করে বুঝেছো। আর কোনো সমস্যা থাকলে তোমরা ফোন দিতে পারো আমাকে অথবা সাইন